প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? দেখো, আমাদের নবম দশম শ্রেণীর 2026 সালের এসএসসি ব্যাচ এবং 2027 সালের এসএসসি ব্যাচের একটি কোর্স চলতে আছে। আমরা আজকে আলোচনা করব সাধারণ জাবেদা। প্রথমে আমরা জাবেদার ঘটা দেখে নিই। প্রথমে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই হলো আমাদের সাধারণ জাবেদার ঘটা। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 66 পৃষ্ঠার উদাহরণ 1 নম্বরের জাবেদা নিয়ে। তো দেখো, আমরা অঙ্কটা করি। সাধারণ জাবেদা প্রথমে আছে পণ্য ক্রয়। তোমরা দুটো কথা মনে রেখে জাবেদা করতে পারো, তাহলে আশা করি 95% জাবেদা শেষ হয়ে যাবে। দুটো কথা, যেটা আমার কাছে আসলো ওটা ডেবিট, যেটা আমার কাছ থেকে চলে গেল ওটা ক্রেডিট। যেটা আসবে ওটা ডেবিট, যেটা আমার কাছ থেকে চলে যাবে ওটা ক্রেডিট। তারপর প্রথমে আছে 1 তারিখ, মাস 1, পণ্য ক্রয়। আমার কাছে কি আসছে? পণ্যদ্রব্য আসছে। পণ্যদ্রব্য আসলে তা আমরা যদি পণ্যদ্রব্য আসে, আমরা জানিতে চেক, পণ্য, এগুলো হিসাব হয় না। তাই পণ্যদ্রব্য আমি ক্রয় করছি। ক্রয় করলে আমার কাছে কি আছে? পণ্যদ্রব্য। তাই পণ্যদ্রব্য যেহেতু আছে, পণ্যদ্রব্য মানে ক্রয় হিসাব ডেবিট। আর আমার কাছে কি আছে? নগদ টাকা আছে, নগদ হিসাব ক্রেডিট। তাই 1 নম্বরে লিখি মাস 1, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট। আর আমি যেহেতু পণ্যদ্রব্য ক্রয় করছি, আমাদের তো নগদ টাকা আছে, নগদান, নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা আছে হলো 9000। ডেবিট সুদে লেখো ডেবিটে করে 9000, আর ক্রেডিট সুদে লেখো নগদের ক্রেডিটে করে 9000। তা আমরা জানি সাধারণ জাবেদা কারণ লিখে দিতে হয়। পণ্যদ্রব্য ক্রয়, পণ্যদ্রব্য, তাহলে লিখতে পারি নগদে পণ্যদ্রব্য ক্রয়, নগদে, নগদে পণ্য ক্রয় করা হলো। 1 তারিখ শেষ, শুধু বিবরণে করে দাগ দিবে। বিবরণে করে প্রথমটা নগদে পণ্য ক্রয় করছে, নগদান হিসাব, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমার কাছে যেটা আসবে ওটা ডেবিট, আমার কাছে যেটা চলে যাবে ওটা ক্রেডিট। 2 নম্বর দেখো, আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় আমার কাছে কি আসছে? আসবাবপত্র আসছে, যেটা আমার কাছে আসবে ওটা ডেবিট। কি আসছে? আমার কাছে আসবাবপত্র, তাই আসবাবপত্র ডেবিট। আমার কাছে কি আছে? নগদ টাকা আছে, নগদান হিসাব ক্রেডিট। যেটা আসবে ওটা ডেবিট, যেটা আমার কাছ থেকে চলে যাবে ওটা ক্রেডিট। একটা টেকনিক শুধু, যেটা আসবে ওটা ডেবিট, যেটা চলে যাবে ওটা ক্রেডিট। তাহলে 2 নম্বর লিখতে পারো, আমার কাছে আসছে আসবাবপত্র, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা আছে 12000, ডেবিট সুদ লেখা 12000, 12000, ক্রেডিট সুদ লেখা 12000। তাহলে আমরা কাজ করতে পারি নগদ আসবাবপত্র ক্রয় অথবা আসবাবপত্র ক্রয়, নগদে। সাধারণ জাবেদা কিন্তু কারণ অবশ্যই লিখতে হইবে, সাধারণ জাবেদা কারণ অবশ্যই লিখতে হইবে। পরে দেখো, বাহারের নিকটে পণ্য বিক্রয়। ক্রয় এবং বিক্রয়ের সাথে যদি কোনো সময় কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তির নাম যুক্ত থাকে, ওইটা বাকিত হয়েছে। তাহলে বাহারের নিকটে বিক্রয় হয়েছে, কি হয়েছে? এটা বাকিত হয়েছে। তা আমি কি বলছিলাম? যেটা আমার কাছে আসবে ওটা ডেবিট, আমার কাছ থেকে যেটা চলে গেছে ওটা ক্রেডিট। আমার কাছে আসার কথা ছিল টাকা, কিন্তু টাকা আসে নাই, টাকা কিন্তু আসে নাই। তাহলে আমি কি লিখতে পারি? বিক্রয়ের সাথে, বিক্রয়ের সাথে কি আছে? বিক্রয়ের সাথে দেনাদার, যেমন কপালে থাকলে বিদেশ যাবো। বিক্রয়ের সাথে দেনাদার, ওর সাথে পাওনাদার। তাহলে আমার যেহেতু এটা বিক্রয় করছি বাহারের কাছে, এটা হচ্ছে বিক্রয়। বিক্রয়ের সাথে কি? দেনাদার। আমার কাছে টাকা আসার কথা ছিল, কিন্তু টাকা আসে নাই। বাহার মানে টাকা পাবো বাহারের কাছে, এজন্য বাহার দেনাদার লিখতে পারি। বাহার দেনাদার হিসাব ডেবিট। এটা হলো আছে 3 তারিখ, লেখো 3 তারিখ, দেনাদার, দেনাদার হিসাব ডেবিট। আর বিক্রয় হিসাব, আমার কাছ থেকে পণ্যদ্রব্য চলে গেছে, এর জন্য বিক্রয়, বিক্রয় হিসাব ক্রেডিট। যেটা আমার কাছে আসবে ওইটা ডেবিট, আমার কাছে আসছে বাহার, আর বাহার হিসাব পণ্যদ্রব্য নিয়ে গেছে বাকিতে, এর জন্য বাহার হিসাব লিখলে হয়তো বাহার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ডেবিট, অথবা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা আছে 15000,
15,000 ক্রেডিট 2,15,000 এটা লিখতে পারি বাকিতে কোনো বিক্রয়, বাকিতে বিক্রয় আলাদা না, একটু লিখে নেবে। দেখো আমরা হলো তিনটা, এখন আবার এটা মুছে আমরা করব, তোমরা নিজ দিয়া করবে। 7 তারিখ কি আছে, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে আমি টাকা জমা রাখছি, ব্যাংক হলো সম্পদ, যেহেতু ব্যাংকে টাকা জমা রাখছি ব্যাংক হিসাব ডেবিট, আর আমার কাছে চলে গেছে কি নগদ টাকা, নগদ হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ লিখতে পারি ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, কারণ আটকে দাও টাকা আছে হলো 8,000, ডেবিট সুদ লেখো 8,000 আর ক্রেডিট সুদ লেখো 8,000। এটা হচ্ছে 7 তারিখ। 9 তারিখ কি আছে দেখো, বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়, ক্রয়ের সাথে কি পাওনাদার, ক্রয়ের সাথে পাওনাদার, তাহলে আমরা লিখতে পারি আমার কাছে কি আছে 15% 15% আমি লিখবো ক্রয় হিসাব ডেবিট, আর বাকি ক্রয়ের সাথে থাকে কি পাওনাদার, ক্রয়ের সাথে থাকে পাওনাদার, তাহলে লিখতে পারি পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রয়ের সাথে পাওনাদার, বিক্রয়ের সাথে দেনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট, বাকিতে পণ্য ক্রয়, বাকিতে টাকা আছে হলো 5,000, দেখো 5,000, বাকিতে পণ্য ক্রয় 5,000, ডেবিটে 5,000, ক্রেডিটে 5,000। এটা হলো আমরা করতেছি সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা। দেখো তারপরটা আছে 12 তারিখ আছে, কুরিন সঞ্চিতি ধার্য করা হলো, কুরিন সঞ্চিতি ধার্য করা হলো, জাবেদা হলো কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। কুরিনটা কি দেখো, কুরিনটা হলো তোমার আমরা যে বাকিতে বিক্রয় করি ওর সাথে থাকে দেনাদার, দেনাদারে আমরা হিসাবের সময় কিছু টাকা ধরে ধরি যে এই টাকাটা আদায় হইবে না, বাকি কিন্তু আমরা যে বাকিতে বিক্রি করি সব কিন্তু আদায় হয় না। আমরা ইচ্ছাকৃতভাবে যখন হিসাব করবো তখন ম্যানেজারে বললাম যে ম্যানেজার সাহেব আপনি 2,000 টাকা কুরিন সঞ্চিতি ধরে ধরুন, যে আমার যে টাকা পাই দেনাদারের কাছ থেকে ওইটার থেকে 2,000 টাকা আদায় হইবে না, ওটা বলে নতুন কুরিন, ওটা বলে কি নতুন কুরিন, ওটা আদায় হইবে না, এজন্য লিখতে পারি নতুন কুরিন ডেবিট, নতুন কুরিন ডেবিট অথবা কুরিন ডেবিট আর কুরিন সঞ্চিতি কুরিন ডেবিট। কুরিন হিসাব ডেবিট আর কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট, কুরিন সঞ্চিতি হিসাব, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। লিখতে পারি কুরিন ধার্য করা হলো, কুরিন কারণ লিখতে পারি কুরিন ধার্য করা হলো, কুরিন হিসাব করা হলো 2,000 টাকা। আমি কি বলছিলাম, কুরিন আমরা যখন হিসাব করব তখন দেনাদারের কাছ থেকে কিছু টাকা আদায় হইবে না, ওইটা আমরা মনে ধরে নেব, হিসাব করব, ওইটা ধরে মানে ওইটা দেনাদার থেকে বাদ দিয়ে হিসাব করব, ওইটা বলে কুরিন, ওটা হলো নতুন কুরিন। বাহারের নিকটে বিক্রি করেছিলাম 15,000 টাকা, এখন ওই বাহার যখন আমরা টাকা ফেরত দিছি হয়তো ওই বাহার 1,000 টাকা দেবে না, 1,000 টাকা ইচ্ছাকৃতভাবে কে দেবে না, বাহার দেবে না, এইটা হলো নতুন কুরিন অবলোকন, এটা হলো কি কুরিন অবলোকন। আমরা লিখতে পারি আমার কাছে কি আছে কুরিন আছে, কুরিন ডেবিট, আর আমার দায়িত্ব কমে গেছে কি দেনাদার কিন্তু কমে গেছে, দেনাদার টাকা পেতাম কত 15,000, দেবে কত 14,000 দেবে, 1,000 টাকা কম দেবে, এখন বলার সময় বলছে 1,000 টাকা কম দেবে, এই জন্য কুরিন হিসাব ডেবিট, কুরিন হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট দেখো, বা কুরিন সঞ্চিতি লিখতে পারি, কুরিন 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 হিসাব ডেবিট, ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট।
কারণ লিখতে পারি কুড়ির হিসাব করা হলো আছে কত 1000 টাকা লিখলাম। 18 তারিখ আছে মণিহারি দ্রব্য ক্রয়। মণিহারি দ্রব্য ক্রয় আমার কাছে কি আছে মণিহারিটা কি? যখন আমরা ব্যবসার কাজে যেগুলো ব্যবহার করি, ধরো একটা কলম ব্যবহার করতে পারি, একটা খাতা ব্যবহার করতে পারি লেখার জন্য, বাকি লেখার জন্য, ওই কলমটা কিন্তু আমি বিক্রি করব না। ওই যে আমি যে খাতায় বাকি লেখা রাখি, নগদ বাকি লেখা রাখি, ওই খাতাটা কিন্তু আমি বিক্রি করব না। তারপর একটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, একটা স্কেল লাগতে পারে, পেন্সিল লাগতে পারে, যেগুলো আমি টুকটাক, যে খরচগুলো আমি টুকটাক ব্যবহার করব, নিচে ব্যবহার করব, কিন্তু আসলে বিক্রি করব না, ওইগুলো বলে মণিহারি। ওগুলো বলে কি মণিহারি। তার মণিহারি দ্রব্য ক্রয় করা হলো, আমার কাছে আছে কি মণিহারি। তা মণিহারি হিসাব ডেবিট, আমার কাছে কি আছে অবশ্যই টাকা আছে। মণিহারি দ্রব্য যদি একটা কলম কিনে আনি, ওটা কলম অন্য দোকান থেকে টাকা দিয়ে কিনে আনছি, এজন্য মণিহারি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। নগদে মণিহারি ক্রয়, নগদে মণিহারি ক্রয় করা হলো। কারণ দেখো মণিহারি আছে হলো 1000 টাকা, লেখো 1000 টাকা। তারপরে আছে শেষ একটি কর্মচারী বেতন প্রদান করা হলো। কর্মচারী বেতন আমার কাছে আছে, কর্মচারী কি আসছে, কর্মচারী আসছে। আমি কি বলছিলাম, যেটা আমার কাছে আসবে ওইটা ডেবিট। তা কর্মচারী তো হিসাব হয় না, কর্মচারী চেক পণ্য এগুলো হিসাব হয় না। তা কর্মচারী আসছে কিসের জন্য, বেতন। এটা কিন্তু লেখা আছে বেতন। কর্মচারী আসছে কিসের জন্য, বেতন। যেটা আমার কাছে আসছে ডেবিট। কি আসছে, কর্মচারী আসছে, আইসা বলো স্যার আমার বেতনটা দেন, কিসের জন্য আসছে, বেতনের জন্য। তো বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। অথবা তোমরা মনে রাখতে পারো খরচ হইলেই ডেবিট, খরচ হইলেই ডেবিট। তাই বেতন হচ্ছে খরচ, এজন্য বেতন যেহেতু খরচ হচ্ছে, খরচ হিসাব ডেবিট। কি কোন খাতে খরচ হচ্ছে, বেতন খাতে, বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এটা হলো 30 তারিখ বেতন ডেবিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন দিলে কি দিছি আমি, অবশ্যই টাকা দিছি, তাহলে যেহেতু টাকা দিছি তাহলে নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। নগদে বেতন দেওয়া হলো বা বেতন পরিশোধ করা হলো, নগদে বেতন পরিশোধ করা হলো। আছে কত, 7000 টাকা। 7000 টাকা ডেবিটের 7000, ক্রেডিটের 7000। এখন তোমরা সবগুলো যোগ করো, কারণ আমার কিন্তু সবগুলো নাই, আমি আবার এগুলো মুছে নতুন করে করছি। তোমরা সবগুলো যোগ করো, তাহলে দেখবা ধন্যবাদ ডেবিট ক্রেডিট মিলে গেছে। পরবর্তীতে এরকম টান দিয়ে আটকাই দেবা। এই হলো আমাদের 1 নাম্বার জাবেদা, সাধারণ জাবেদা। উদাহরণ 1। আশা করি অঙ্কগুলো তোমরা এটিগুলো ভালোভাবে বুঝতে পারছো।